সুপ্রভাত, শুভ দিন বন্ধুরা। আমরা আলোচনাগুলো অনেক বাধ্য হয়ে করে থাকি। আলোচনাটা খুব একটা দরকার হয় না যদি একটা জীবনটা একটা স্রোতের মতো সিস্টেমেটিক ওয়েতে আমরা বয়ে নিয়ে যেতে পারি শুরুর থেকে। যা কিন্তু থাকে না। আমরা শুরুর থেকে শিখি কি পড়াশুনো শিখতে হবে, তোমাকে এই জানতে হবে, ওই জানতে হবে, সেই জানতে হবে, এটা করো না, ওটা করো না, সেটা করো না, অনেক বকাবকি, অনেক ব্যাপার থাকে। শেষকালে হয়তো বুড়ো বয়সে এসে আমরা শিখতে লাগি কী করে শিশু পালন হয়, সেটা শিখতে আসি। অনেক ব্যাপার আছে। হ্যাঁ, আনকন্ডিশনাল লাভ কাকে বলে শিখতে আসি, কনসাসনেস কি শিখতে আসি, অনেক কিছু ব্যাপার আছে। বুড়ো বয়সে সেগুলো শিখি। বেসিক্যালি আমরা একটা কঠোর শাসন করতে থাকি ছেলে মেয়েদের মধ্যে, বাচ্চাদের মধ্যে। এটা করো না, ওটা করো না, নিয়ম কানুন, এই পাবন্দি লাগাই অনেক রকম, এই হবে না, ওই করতে পারবে না, অনেক ব্যাপার আছে। তো এটা খালি এখনকার না, এটা আমরা আগের অনেকেরই এরকমভাবে, পূর্বপুরুষ এরকমভাবে আমরা এটাকে বয়ে নিয়ে আসছি, এই সিস্টেমটাকে। সাইকোলজিক্যালি আপনি ফ্রেন্ডলি থাকা উচিত। মেন্টাল প্রেসার ক্রিয়েট করবার সাপোর্টে আমি খুব একটা থাকি না। কেন থাকি না? এখন যখন আমাকে ঈশ্বর শেখাচ্ছে প্রেজেন্ট মোমেন্টে থাকো, প্রেজেন্টে অনেক জিনিসই আপনাকে আশ্বাস দান করছে ঈশ্বর, আর তো সেই প্যাটার্নে আমার যাওয়ার দরকার নেই, তাই না? এটা কেউ বোঝে না। প্রেসার ক্রিয়েট করতে থাকে মাথার মধ্যে এসে, মনের মধ্যে, আমি যেন খুব একটা ভুল করছি। তুমি অ্যাফার্মেশনে নেই, তুমি থ্যাঙ্কস গিভিংয়ে নেই, তুমি প্রেজিংয়ে নেই, তুমি কোনো পজিটিভ মাইন্ডসেটে নেই। তুমি একটা আজীব, তোমার মাথার মধ্যে একটা কি বলবো, নাকারাত্মার একটা পটলি নিয়ে ঘুরছো, সেটাকে থ্রো করছো কার মধ্যে? ফ্যামিলির মধ্যে, ছেলে মেয়ের মধ্যে, আরও অনেক জায়গায়, কাজের জায়গায়, আরও অনেক জায়গায়। আমরা মেডিটেশন করি না, আমরা চ্যান্টিং করি না, আমরা পুজোর পাঠের মধ্যে সেখানে স্যারেন্ডার শুরুতে বেসিক্যালি যেটা উচিত সেটা তো করে আসি না। আমি এবার এইরকম কেন জ্ঞানগুলো দিচ্ছি, অনেকই জিনিস ছেলেমেয়েরা নিজেদের মধ্যে রাখছে এখন, অনেক খবর যেগুলো আমরা না আলোচনা করতে গিয়ে না একটা রুহু কেঁপে যায়, যেগুলো আলোচনা করা উচিত কি না। কিছুদিন আগে আমি ইন ডিটেলে বলবো না, একজন এরকম ড্যামের মধ্যে তার দেহ ভেসে উঠল। এবার বিহাইন্ড দ্য সিন কী কারণ, অনেক ব্যাপারই থাকতে পারে। সেখানে পরিবারের কেউ কিছু জানছে না। এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা কাউরি কোনো খবর রাখি না, তার মনের খবর আমরা কেউ কিছু রাখি না। মনের মধ্যে টর্চার ক্রিয়েট করি, প্রেসার ক্রিয়েট করি, আরও অনেক কিছুই করি, দাবড়ে দিই, শাসন করি, অনেক কিছুই করি। এবার হতে পারে, বলা যেতে পারে কি আমরা ওসব কিছুই করিনি, হতেই পারে। তাহলে ইলিউশনারি কিছু একটা জিনিস আসছে, যেটা বিকৃত মস্তিষ্ক থেকে উদ্ভব, বা কেউ কিছু করাচ্ছে, এই জিনিসগুলো অস্বাভাবিক, অদৃশ্য, ওই সেম আমি বলবো ওইরকমভাবে, ওই রকম কিছু অশরীরী ভূতাত্মা, প্রেতাত্মা হতে পারে, বা ডেভিল এনার্জি, শয়তানি এনার্জি, ব্ল্যাক সাইড, মাইন্ড বডি সোলের হোক, সোসাইটির হোক, এরিয়ার হোক, কোথাকারই হোক, কিছুর থেকে হোক, বা কেউ করিয়েছে, তাকে ওই দিকে ধাকলে দিচ্ছে, সে ওইসবে ডিসিশন নিচ্ছে। কেন নিচ্ছে? তাকে দেখে কখনো মনে হবে না যে এরকম সে স্টেপ নিতে পারে। সেটা কি ওই রকম কেস ছিল? সেখানেও আবার অনেকে অনেকরকম বলবে, এটা এই মেয়েকে দেখে এরকম কখনো মনে হতে পারে না, এটা কেস ছিল না। আমরা খুব দুঃখের সাথে এইসব জিনিসগুলো আলোচনা করছি, মাথা নিচু করে নিতে হয়। এগুলো লোকের দেখে আমরা যত সহজে নিজেকে আবার ক্লিয়ার করে বেরিয়ে চলে আসি, নিজের ক্ষেত্রে ঘটলে কিন্তু আমার এইসব জিনিস বলা উচিত না। নিজের ক্ষেত্রে ঘটলে কিন্তু ওটা এই রকম জিনিস নয়, এত সোজা জিনিস না। যার সাথে ঘটছে সে কিন্তু বুঝছে যে কী ঘটছে, যে ঘটালো সে কি বুঝতে পারলো আর আমি জানি না। হ্যাঁ, অনেক জায়গায় লেখা আছে এই জিনিসটা পাপ। নিজের আত্মাকে হনন করে নেওয়াটা অনেকই পাপ সে। আর কি বলবো, এবার আমরা প্রার্থনা করি, ঠাকুরের হাতে সঁপে দিই, ঠাকুরের কাছে আমি প্রেয়ার করেছি, ঠাকুর পজিটিভ বলেছেন, ঠাকুর সবাইকে নিয়ে নেন। যত ওয়ার্স কন্ডিশন থাকে, যেখানে যত থাকে ঠাকুর নেন, তাদেরকে শুদ্ধিকরণের ভালো স্টেজে নিয়ে চলে আসেন ঠাকুর।
যেটা অভূতপূর্ব, মানে আমরা কল্পনার বাইরে, কল্পনার বাইরে। আপনি, আমার নিজেরও বিশ্বাস হয় না, কিন্তু আমি সেরকম আভাস পেয়ে থাকি। তো প্রেয়ার করি, কি বলবো, এই যে পরমাত্মা আত্মা সবারই ক্ষেত্রে তো একই রকম, আলাদা তো কিছু থাকে না। সেখানে কি ইলিউশনারি জিনিসে কম বয়সে সবাই ফেসে যায়, মনের কথা মনের মধ্যে রাখে, গুপ্ত রাখে, কাকে বলে কাকে বলে না কেউ জানে না, সত্য কথাটা জানে না। একটা জট পাকানো, একটা কি বলবো, এখানে একটা কি কথা আসছে, জিঘাংসা, আমাকে আবার দেখতে যেতে হবে এটা বাংলাটা। যাই হোক, বাঙালি হয়ে লজ্জাজনক ব্যাপার, কিন্তু ভেতর থেকে কেউ বলছেন জিঘাংসা। কি বলবো, এটা খুবই বেদনাদায়ক, দুঃখদায়ক। কি বলবো, এগুলো সহ্য করাটা থাকে না, সম্ভব থাকে না। বলাটা, গল্প করা, এরকম ভরে বক বক করাটা অনেকই সোজা। নিজের ক্ষেত্রে আমরা ভাবলে মাথাটা পাগল হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে। অনেক সব মারা, সব যাদের সাথে ঘুরছে সেই সব ফ্যামিলি সব পাগল হয়ে গেছে, পাগল হচ্ছে, অনেকে অনেক রকম করে ফেলছে, তারা সহ্য করতে পারছে না। তো আজকে আমি কি বলবো, একটু ফ্রেন্ডলি থাকুন, কালকের কথা কে জানে, আজকে একটু সুখে রাখুন, বেশি প্রেশারে রাখবেন না কাউকে। আপনি যখন এক মুঠো খেতে পাচ্ছেন, আপনার ছেলেমেয়েরাও খেতে পাবে। ইউনিভার্সের কাছে বিশ্বাস করুন, ঈশ্বরকে বিশ্বাস করুন, আরও অনেক কিছু ভান্ডার আছে সেখানে বিশ্বাস করুন। প্রশান্তিতে আসুন, কনসাসনেসে আসুন, সুচেতনায় আসুন, সুবন্ধু হয়ে সকলের সাথে তো আমরা থাকছি। গরু পুষছি, কুকুর, বেড়াল, পাখি, নানান পশু পাখি, গাছপালা, সবারই সাথে। তা আমার নিজের ছেলে মেয়ের সাথে কেন সেরূপে থাকবো না? সেখানে তো সেরকম প্রেশার ক্রিয়েট করা উচিত না। আর তাদের সুবন্ধু হয়ে তাদের সমস্ত মনের গোপন কথা, মানে কি গোপন বেদনা, কষ্টকর দিকগুলো যেন তারা বলে। এরকম আগেকার ওল্ড প্যাটার্নে দাবড়ে দিলাম, ভয় রাখবে, প্রেশার ক্রিয়েট, এগুলো কিন্তু সো ডেঞ্জারাস। আমি এই একটা কথা বলেই শেষ করব, মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে গেল, সো ডেঞ্জারাস। তো আমরা এইসব ব্যাপারগুলোতে একটু সাবধান হব।